স্মাইল প্লাসের পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এর আগে ক্রাউনের ভেরিয়েশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি বা এর তথ্য আমরা সবাইকে দিয়েছি। আজকে আর একটা অন্য বিষয়, মানে ক্রাউন রিলেটেডই বাট একটা অন্য বিষয় আমরা একটু জানতে চাইছি। ক্রাউনের যেরকম 3 রকমের প্রকারভেদ আছে, সেরকম ভাবে এই প্রকারভেদের মধ্যে পেশেন্টের জন্য গ্রহণযোগ্যতা কোনটার ক্ষেত্রে বেশি, এবং কোন ক্রাউনটা ডক্টর স্পেসিফিক্যালি রেকমেন্ড করেন পেশেন্টদের জন্য, নাকি কোনো কোনো পেশেন্টের জন্যই কোনো কোনো ক্রাউন বিশেষভাবে রেকমেন্ডেড, এই বিষয়টা আমরা আজকে জানতে চাই। 2025 শেষ হয়েছে, 2026-এর প্রথম দিকেই পেশেন্টদের সুবিধার্থে, এবং এটা অনেকের ক্ষেত্রেই একটা বিশেষভাবে জানার প্রয়োজন থাকে বা পেশেন্ট জানতে চান যে উনি যে ক্রাউনটা চুজ করবেন কোনটা ওনার জন্য ভালো হবে। তো সেইটার বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চাইছি, এবং সেই আলোচনাতে আমাদের সহযোগিতা করছেন আমাদের সেন্টার ইনচার্জ ডক্টর জয়শ্রী পাল, এমডিএস কনসালটেন্ট। ম্যাডাম আমাদের আজকে জানাবেন কোন ক্রাউন বা এই যে 3 ধরনের ক্রাউন, মেটাল সেরামিক, নিকেল ফ্রি ক্রাউন বা জার্কোনিয়া, এর মধ্যে যেগুলো পেশেন্টের জন্য বিশেষভাবে উপযোগী হবে সেটা কোন ক্ষেত্রে কার জন্য প্রযোজ্য, এবং আমরা সেটা কিভাবে চুজ করব বা পেশেন্টকে কিভাবে রেকমেন্ড করব বা পেশেন্ট তার জন্য কোনটা চয়েস করবে সেটার বিষয়। ম্যাডামকে জেনে নেব, উনি যদি আমাদের এই বিষয়ে একটু জানাতে চান বা কিছু বিশেষভাবে বলেন তাহলে আমরা উপকৃত হব। ডেন্টাল ক্রাউন বা ক্যাপ যেটা পেশেন্ট বলে থাকে, সেটা সাধারণত অনেক ভেরিয়েশনসেরই হয়। যেমন শুধু মেটালের হতে পারে, যেটা একটু স্টিলের মতো কালারের দেখতে হয়, গ্রেইশ স্টিল কালারের। এছাড়া মেটাল সেরামিক ক্রাউন হয়, যেটার ভেতরেরটা মেটালিক কালার, বাইরেটা একদম ডেন্টাল সেরামিক, পাশের দাঁতের সাথে কালার ম্যাচ করে দেওয়া হয়। এছাড়াও নানা রকম এই মেটালের ভেরিয়েশনস অনেক রকম হয়, নিকেল ফ্রি হয়, ঠিক আছে। আর অল সেরামিক বা জার্কোনিয়া আর একটা ভেরিয়েন্ট, যেটাতে পুরোটাই অল অ্যালং সেরামিকের থাকে, কোনো রকম মেটালিক হিউ থাকে না। এই জার্কোনিয়া বা অল সেরামিক ক্রাউন বেশি ভালো হবে পেশেন্টের ক্ষেত্রে, নাকি অন্য কোনো ভেরিয়েন্ট বেটার হবে, সেটা ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশন, দাঁতের কন্ডিশনের ওপর এবং ডক্টরের জাজমেন্টের ওপর। তিনি যেটা মনে করবেন পেশেন্টের সেই দাঁতটির জন্য যে ক্রাউনটা বেস্ট হবে, সেটাই পেশেন্টকে আমরা স্মাইল প্লাসে সাজেস্ট করে থাকি। এটাকে আমরা বলছি ডেন্টাল ক্রাউনের মেটাল সেরামিক ভেরিয়েন্ট। ভেতরের কোটিংটা হচ্ছে মেটালিক, তার ওপরটা ডেন্টাল সেরামিক, যেটা হোয়াইটিশ কালার। আর এটা হচ্ছে অল সেরামিক বা জার্কোনিয়া, যেটা অল অ্যালং ভেতরে এবং বাইরে অল সারফেসই হোয়াইটিশ ইন কালার। ফলে এই অল সেরামিক বা জার্কোনিয়ার ক্ষেত্রে কালার বা ট্রান্সলুসেন্সি, মানে ম্যাচিংটা অনেক বেটার হয়, একটু লাইট ওয়েট হয়, বেটার বায়োকম্প্যাটেবল ক্রাউন, এবং এমআরআই এর ক্ষেত্রেও কোনো রকম শ্যাডোর হিন্ড্রেন্স আসে না। একটা প্রশ্ন ছিল আসলে, কিছু পেশেন্ট সবসময় জানতে চান আর কি কোন ক্রাউনের স্ট্রেংথ বেশি বা লংজিভিটির দিক থেকে কোন ক্রাউন ভালো হয়। তো এই বিষয়টা তো পেশেন্ট বুঝতে পারেন না, তো এই বিষয়ে যদি আপনি একটু গাইডলাইন দেন আর কি। কোন ক্রাউন পেশেন্টের জন্য ভালো হবে, সেটা যেরকম আমি আগে বললাম, পেশেন্টের দাঁতের কন্ডিশন এবং যিনি ডক্টর দেখছেন ক্লিনিশিয়ানের এক্সপার্টাইজের উপরে ডিপেন্ড করতে হবে। বাট সেটা বলার পরেও এটা বলবো যে ধরুন আমি সামনের দাঁতের কোনো পেশেন্টকে সাজেস্ট করছি ক্রাউন, তো সেখানে যেমন অবশ্যই কালার ম্যাচিং এবং লাইট ওয়েট, ট্রান্সলুসেন্সি কতটা ন্যাচারাল অ্যাস্থেটিক লুক দিচ্ছে সেটা ম্যাটার করে, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু বলবো জার্কোনিয়া বা অল সেরামিক সামনের দাঁতের ক্ষেত্রে বেশি ভালো। আবার ধরুন পিছনের দাঁত বা যে দাঁতের ক্ষেত্রে ইন্টারঅক্লুজাল ডিস্টেন্স কম, লিমিটেড মাউথ ওপেনিং আছে, সেই ক্ষেত্রে কিন্তু অল সেরামিক বা জার্কোনিয়ার চাইতেও মেটাল সেরামিক ক্রাউন বেশি প্রযোজ্য ভালো, ঠিক আছে। এরকমভাবে পেশেন্টের কন্ডিশন দেখে সেটাকে বলা হয়। লঞ্জিভিটি আসলে সেরকমভাবে ভাবার চাইতেও এটা ভাবা উচিত যে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ কোনটায় বেটার হবে, কোন ক্রাউনটার জন্য মানে দিলে পেশেন্টের সুবিধা হবে, পেশেন্টের ক্ষেত্রে সেটা সবচেয়ে ভালো হবে বা তার গ্রহণযোগ্যতা বেশি হবে, সেটা ভাবাটাই কাম্য। সেই জন্য খালি একটা মেটাল ক্রাউন হলে আমার তো 40 বছর চলে যাবে, জার্কোনিয়া হলে ভেঙে যাবে, এরকম ধারণাটা একেবারেই ভুল। যেটা পেশেন্টের জন্য ভালো হবে সেটাই আইডিয়ালি করা উচিত, এবং আমরাও সেটাই সাজেস্ট করে থাকি। এরকম আমরা একজন পেশেন্টের একটু ছবি দেখাচ্ছি, এটাতে জার্কোনিয়া ক্রাউন দিয়ে ওনার মেকওভার করা হয়েছে। এই যে জার্কোনিয়া ক্রাউন দেওয়ার পর এরকম। জার্কোনিয়া ক্রাউনের আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটার কালার ম্যাচিংটা অত্যন্ত ভালো হয়, লাইফ লাইক ট্রান্সলুসেন্সি অনেক বেশি, ফলে এটা দেখতেও ভালো লাগে, লাইট ওয়েটও হয়, পরে কিছু পোস্ট অপারেটিভ কনসিডারেশনসও থাকে না, সব দিক থেকে ইটস সুপিরিয়ার।
বাট সেটা পেশেন্টের ক্ষেত্রে যাবে কি না সেটা ডক্টরের কেই নির্ধারিত করতে হবে, যে যে পেশেন্টের ক্ষেত্রে করা হচ্ছে তার ক্ষেত্রে জারকোনিয়াটাই সবচেয়ে ভালো হবে নাকি অন্য মানে ক্রাউন বেশি ভালো হবে। থ্যাংক ইউ ম্যাম, আজকে অনেক কিছু ক্রাউন সম্পর্কে আমরা জানতে পারলাম। আশা রাখি আমাদের পেশেন্ট যারা এই ভিডিওগুলো দেখবেন তারা ক্রাউন সম্পর্কে তাদের যা যা জিজ্ঞাস্য বা যা যা জিনিস নিয়ে তাদের কনফিউশন আছে এরপরে তাদের সেটা ক্লিয়ার করতে বা তাদের ক্রাউন চুজ করতে বিশেষভাবে সহায়তা করবে। থ্যাংক ইউ ম্যাম।